অন্ধকার, নিস্তব্ধতা, একটি প্রশ্ন বাতাসে ঝুলে থাকে। একজন ইবাদতকারী কিভাবে আল্লাহর সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল? সে কি ফেরেশতা ছিল? না, সে ছিল জিন। কেন তার নাম আজ অভিশাপ? কেন কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকার অনুমতি পেল? এই কাহিনী কোনো রূপকথা নয়, এটি কোরআনের কাহিনী, মানব ইতিহাসের প্রথম বিদ্রোহের গল্প। আজ আমরা শুনব ইবলিসের কাহিনী। ইবলিসের কাহিনী ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি, কারণ এখান থেকেই শুরু হয় মানব জাতির পরীক্ষা, এখান থেকেই শুরু হয় আনুগত্য আর অহংকারের পার্থক্য। এই কাহিনী শুধু অতীত নয়, এটি আজও আমাদের চারপাশে কাজ করছে, আমাদের সিদ্ধান্তে, আমাদের অহংকারে, আমাদের নফসে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজ আমরা জানব ইবলিস কে ছিল, কিভাবে সে পথভ্রষ্ট হল, আর কেন তার পতন আমাদের জন্য চিরন্তন সতর্কবার্তা। সৃষ্টি তখনও সম্পূর্ণ হয়নি, আসমান ও জমিনের মাঝে চলছিল আল্লাহর হুকুম। ইবলিস ছিল জিন জাতির অন্তর্গত। কোরআন বলে সে জিনদের একজন ছিল, কিন্তু তার ইবাদত ছিল অতুলনীয়। হাজার হাজার বছর সে আল্লাহর ইবাদত করেছে, তার আমল তাকে ফেরেশতাদের কাতারে নিয়ে এসেছিল। সে আল্লাহর হুকুম পালন করত, সে জান্নাতের আশেপাশে অবস্থান করত, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল একটি বীজ, অহংকারের বীজ। এক ঐতিহাসিক ঘোষণা আসে, আল্লাহ বলেন, আমি মাটি থেকে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তারপর আল্লাহ সৃষ্টি করেন আদম আলাইহিস সালামকে মাটির বিভিন্ন স্তর থেকে। আল্লাহ নিজ হাতে তার মধ্যে রুহু ফুঁকে দেন। আদম দাঁড়িয়ে যান জ্ঞান, সম্মান ও মর্যাদা নিয়ে। তারপর আসে সেই আদেশ, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফেরেশতারা কোনো প্রশ্ন ছাড়াই সিজদায় পড়ে যায়, কিন্তু একজন দাঁড়িয়ে থাকে, ইবলিস। সে সিজদা করে না। আল্লাহ জিজ্ঞেস করেন, আমি যখন আদেশ দিলাম তখন তোমাকে কি বাধা দিল? ইবলিস বলে, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে। এই এক বাক্যে তার হাজার বছরের ইবাদত ভস্ম হয়ে যায়, কারণ আল্লাহ অহংকার পছন্দ করেন না। আল্লাহ বলেন, তুমি এখান থেকে নেমে যাও, এখানে অহংকারের কোনো স্থান নেই। ইবলিস তওবা করে না, সে ক্ষমা চায় না, বরং সে সময় চায়, কিয়ামত পর্যন্ত অবকাশ। আর সে শপথ করে, আমি তোমার সোজা পথে বসে থাকব, আমি সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে মানুষকে বিভ্রান্ত করব। এটাই ছিল মানবজাতির বিরুদ্ধে প্রথম প্রকাশ্য যুদ্ধের ঘোষণা। তারপর শুরু হয় প্রথম আক্রমণ। আদম ও হাওয়া ছিলেন জান্নাতে, সুখে ও নিরাপদে। একটিমাত্র নিষেধাজ্ঞা ছিল, ইবলিস সরাসরি আসে না, সে ফিসফিস করে, সে মিথ্যা কসম খায়। অবশেষে আদম ভুল করেন, কিন্তু এখানেই পার্থক্য। আদম তওবা করেন, আল্লাহ তাকে ক্ষমা করেন। ইবলিস ভুল করে, কিন্তু সে অহংকার করে। এখানেই কাহিনীর সবচেয়ে গভীর শিক্ষা। ভুল মানুষকে ধ্বংস করে না, অহংকার ধ্বংস করে। আল্লাহর কাছে মর্যাদা আসে আনুগত্যে, উৎপত্তিতে নয়, জাতে নয়। ইবলিস আজও বেঁচে আছে, কিন্তু সে বিজয়ী নয়। তার সময় সীমিত, তার পরিণতি নির্ধারিত। ইবলিসের কাহিনী আমাদের শেখায়, ইবাদত তখনই মূল্যবান যখন তাতে বিনয় থাকে। আজ যখন আমরা সত্য জেনেও মানি না, নিজেকে শ্রেষ্ঠ ভাবি, তখন আমরা ইবলিসের পথে হাঁটি। কিন্তু আদমের পথ খোলা, ভুলের পর তওবা। এই কাহিনী শোনার জন্য নয়, এই কাহিনী বাঁচার জন্য। নিজেকে প্রশ্ন করুন, আমি কার পথে? প্রিয় বন্ধুরা, এই ধরনের ইসলামী কাহিনী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।